তো আমাদের দুপুরে যে খাবারটা আমরা এখানে খাবো। তো খাবার কেমন হয়েছে? ভালো। আসসালামু আলাইকুম। তো আমাদের হাতে কাশি দেখতে পাচ্ছেন। আজকে যাচ্ছি মূলত আমন ধান কাটতে, যেটাকে আমাদের কিশোরগঞ্জের ভাষায় কিশোরগঞ্জের মানুষ আগুনি ধান বলে থাকে। তো অনেকদিন পর আসলাম ধান কাটতে। কৃষিকাজ আসলে আমার কাছে বেশ চমৎকার লাগে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন, যদিও আমি সপ্তাহে 5 দিন চাকরিতে থাকি, চাকরি শেষে যখন শুক্র শনিবার আসে তখন আর আমার ঢাকায় কিন্তু মন বসে না। আমি গ্রামে চলে আসি। গ্রামে এসে এই কৃষিকাজ টুকটাক করি, আমার বাবার কৃষিকাজ আছে, এগুলো করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো কৃষিকাজ মূলত আসলে আমার একটা শখ, বংশ পরম্পরায় মূলত কৃষি দিয়ে আইছে। আমার বাবা ছোটোবেলা থেকে কৃষিকাজে সংযুক্ত এবং কৃষিকাজ করে তারা উপার্জন করছে, আমাদের যত খরচ আছে সব কিছু চালাইছে আমার বাবা কৃষিকাজ করে। যাই হোক, এই কৃষিকে কখনো ভোলা যাবে না। তো আমার পিছনে যে জমিটা, এই জমিটা মূলত আজকে কাটবো। যদিও রোদের মধ্যে ফুটেজ কেমন আসবে আমি জানি না, বাট ভিডিও করার চেষ্টা করতেছি, পরে দেখা যাক কেমন আসে ফুটেজ। এখানে হচ্ছে 7 গন্ডা। আমাদের কিশোরগঞ্জের ভাষায় মানে আমরা যেভাবে জমির হিসাব বুঝি আর কি, আমরা গন্ডা হিসাবে হিসাব করে থাকি। 1 গন্ডা সমান 1.9 শতাংশ এমন হয় আর কি। যাই হোক, এখানে 7 গন্ডা জমি আছে। 7 গন্ডার মধ্যে 1 গন্ডা হচ্ছে কচু লাগানো আছে, আর 6 গন্ডা হচ্ছে ধান। এই 6 গন্ডা জমি আমরা এখন কাটবো। যদিও ঢাকায় চাকরি করি, কিন্তু কৃষিকাজ রিলেটেড সবকিছুই পারি ইনশাল্লাহ। আমার বাবা নিজের হাতে ধরে ধরে শিখাইছে। হ্যাঁ, সব ধরনের কাটেন, ঠিক আছে। তো আমরা ধান কাটা শুরু করে দিলাম। এই যে আমি একটা ধান কাটার একটা নিলাম, এটাকে হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ভাষায় পাল্লা বলে থাকি। তো আমরা এটা নিয়ে একদম সোজা ক্ষেতের মাথায় শেষ করব। আমরা এখানে আসছি মূলত 4 জন। ওই দিক দিয়ে হচ্ছে 2 জন অলরেডি কাটা শুরু করে দিয়েছে, আর একজন ক্যামেরাম্যান হিসেবে আছে, উনি একটু পরে কাটা শুরু করবে। আমরা জাস্ট শুরুটা করতেছি। তো আমাদের সহযোদ্ধা আরেকজন চলে আসছে অলরেডি, ওরে চিনেন, ও 2-3টা ভিডিও করছে আমার সাথে। নাম হচ্ছে তোহাজ্জল, সেও ধান কাটবে। দেখেন, গ্রামের এই ছোটো ছোটো পোলাপানও কিন্তু কৃষিকাজগুলো পারে, যেহেতু গ্রামের মানুষ সবাই কৃষিকাজে সংযুক্ত থাকে, বাবা মারা। তো কৃষিকাজ ছোটো ছোটো যে বাচ্চারা আছে তাদেরকেও শেখানো হয়। তো আমরা কিন্তু এই বয়স থেকে কৃষিকাজ শিখেছি বাবার সাথে। তো দেখবেন সেও কিন্তু ধান কাটতে পারে, সে ধান কাটা শুরু করবে এখন। তো দেখেন, পড়াশোনা করার পর বাবার সাথে এই টুকটাক কাজ করে শিখতে হবে। হ্যাঁ, যে কোনো কাজ শেখা থাকা ভালো। যাই হোক, ওরা ধান কাটতেছে। আলহামদুলিল্লাহ, কাজ জানতে হবে, যে কোনো কাজ জানা এটা হচ্ছে একটা শিক্ষা অর্জন। আপনি যদি কাজ জানেন, কোনো জায়গায় বসে থাকতে হবে না, আপনার কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তো কাজ জানলে মানুষ বসে থাকে না, বেকার থাকে না। এই জিনিসটা আমি বিশ্বাস করি এবং এই জিনিসটা আমি সবসময় ফলো করি। আমি কখনো কাজকে অবহেলা করি না, ছোটো মনে করি না। হ্যাঁ, কাজকে কখনো ছোটো মনে করা যাবে না, কাজকে কখনো নিচু চোখে দেখা যাবে না, যে কোনো কাজই হোক। বাট এটা চুরি না। একজন মুসি যদি জুতা সেলাই করে খায়, সেও কাজ করে খাচ্ছে, এটা চুরি না। হ্যাঁ, সে তার পরিশ্রম ঘাম জড়িয়ে তারপর টাকা উপার্জন করে খাচ্ছে। আমি যখন যেখানে থাকি তখন সেই সিচুয়েশন বুঝে, পরিস্থিতি বুঝে চলাফেরা করার চেষ্টা করি। আমাদের ক্ষেত অর্ধেকটা কাটা হয়ে গেছে, প্রায় বেশিক্ষণ লাগে নাই, আধা ঘন্টার মতো হয়েছে আমরা কাটছি 4 জনে। কিন্তু আসলে আমরা এমন টাইমে আসছি, এখন বাজে হচ্ছে 11:30। অনেক রোদ। হ্যাঁ, সকালে আসার দরকার ছিল, যেহেতু গ্রামে অনেক শীত। গ্রামে কিন্তু অলরেডি অনেক শীত পড়ে গেছে। হ্যাঁ, সকালে অনেক কষ্ট পড়ে। তো সকালে আসলে ভাবলাম ভিজে যাব, সেই জন্য সকালে আর আসলাম না। তো আমরা অর্ধেকটা কেটে এখন যাচ্ছি একটু রেস্ট নিব, শরবত খাবো, পানি খাবো। প্রচণ্ড পরিমাণ রোদ। কৃষক কিন্তু আসলে এই রোদে পুড়ে কাজগুলো করে। তারপরও একটা জিনিস কষ্ট লাগে, দিন শেষে কৃষক কিন্তু তার সঠিক পরিশ্রম বা পারিশ্রমিক সেটা কিন্তু পায় না। এটা কিন্তু আমি আমার সকল ভিডিওতেই বলে থাকি। যেহেতু আমরা কৃষিকাজ করি, আমরা যখন একটা ফসল উৎপাদন করে বাজারে নিয়ে বিক্রি করি,
আমরা কিন্তু ন্যায্য মূল্যটা পাই না। কিন্তু শহরে যখন একটা জিনিস কিনতাম যাই, তখন কিন্তু সেটা আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। মনে হচ্ছে গুরুর মতো বানিয়ে যাবে। ধান কাটতে দেখো যে রোজ কেমনে ধান খেত ভাই কি পরিমাণ রোদ! আরে ভাই এটা কোনো রোজ ধরলে শরীয়তপুরে যে রোদ দেখি তার মতো বাও নাই, এমন রোদ আছে বয়ে তার মতো বাও নাই। বাইকটা জমি গেলে লাগে 1 ঘন্টা। যাই হোক, আমাদের লাগিয়া এই রোদে অনেক, কারণ আমরা তো সবসময় থাকি না রোদের মধ্যে। তো আমাদের পানি খাওয়া রেস্ট নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা আবার চলে আসলাম, এই পুরো জমিটা এখন একবারে শেষ করে ফেলবো। শেষ করে দেন আমরা একবারে চলে যাব। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, এই যে যেটা দিয়ে আমরা ধান কাটি, মূলত এটাকে বলে হচ্ছে আমরা কাশি। অনেকে অনেক ভাষায় বলে, কারা কোন ভাষায় এটার নাম বলে যাবেন, কারা কোন মানে নামে ডাকেন। এটা হচ্ছে আমরা ডাকি কাঁচি, যেটা দিয়ে ধান কাটি বা গরুর ঘাস কাটি, যেটা দিয়ে, এটা হচ্ছে কাঁচি বলি। হ্যাঁ, তো ফাইনালি আমাদের যে পাল্লাটা নিয়েছিলাম, এই পাল্লা কাটা শেষ হয়েছে। এই মাথার অংশ হচ্ছে কচু লাগানো ছিল, তো এখানে শেষ হয়েছে। হ্যাঁ, দেখেন কত লম্বা পাল্লা। তো এটাকে আমরা পাল্লা বলি। একজনের যতটুকু অংশ কাইটা এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে আসে, এটাকে হচ্ছে আমরা পাল্লা বলে থাকি। আমার শ্বশুর বাবা এখনো কাটতে পারে নাই, পিছনে পড়ে আছে। যাই হোক, আস্তে আস্তে কাটতেছে। সবাই তো আর এক্সপার্ট না বললেও ভুল হবে, কারণ হচ্ছে যেহেতু এটা একদম লাইলের সাইডে, যেটাকে আমরা এই যে দুইটা জমির মিডিলে যে অংশটা থাকে, এটাকে আমরা লাইল বলি। তো এই দিক দিয়া ঘাস থাকার কারণে কাঁচি হচ্ছে দ্রুত জ্বালানো যায় না, এটা হচ্ছে মূল সমস্যা। সো আর বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। ফাইনালি আমাদের ক্ষেতটা সম্পূর্ণ কাটা কমপ্লিট হয়েছে। তো আমাদের এই সম্পূর্ণ ক্ষেতটা কাটতে টোটাল 45 মিনিট সময় লাগছে, 7 ঘন্টা ক্ষেত। যদিও আমরা এর মধ্যে 20 মিনিটের মতো রেস্ট নিয়েছি, আমরা 4 জন মানুষ, তো সেই অনুযায়ী তেমন সময় লাগে নাই। জমির মালিক মূলত আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তো আমরা এখন এখানে বসে খাবো। তো আমাদের খাবার সবগুলো এসে পড়ছে, এখানে পানি ভাত সব কিছু আছে। তো আমাদের দুপুরে যে খাবারটা আমরা এখানে খাবো। তো আমাদের এই হচ্ছে খাবার। আসলে আগে যখন কৃষকরা মাঠে কাজ করতো, তখন কিন্তু বাড়িতে গিয়ে মানুষ খাইতো না, কৃষকরা খাইতো না মূলত। কারণ বাড়িতে গিয়ে যখন যতটুকু সময় লাগবে বাড়িতে গিয়ে খাবে, আবার জমিতে আসবে, অনেকটা সময় ব্যয় হয়ে যেত। যে কারণে কৃষকের জন্য খাবার কিন্তু এই জমির পাশে নিয়ে আসতো, আইলে বসে খাইতো, যেখানে ছায়া থাকতো সেখানে বসে খাইতো। আমাদের জন্য আজকে যে খাবার রান্না করা হয়েছে, এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছে, আর হচ্ছে এখানে ডিম বোনা আছে, আর হচ্ছে ডাল আছে, দেন হচ্ছে আমাদের চাষ করা জমির ভাত। হ্যাঁ, তো জল আজকে তো ধান কাটছস বন্ধের মধ্যে, কেমন লাগছে? ভালোই দেখলাম তো ভালোই ধান কাটতে পারস, তো খাওয়া দাওয়াটা তো ভালোই দেখলাম করছস। তো কি দিয়ে খাইছস আজকে? মুরগির মাংস আর ডাল। তো খাবার কেমন হয়েছে? ভালো। 10-এ কত? 10-এ 9। বেশ চমৎকার। হ্যাঁ শালার ভূত, তোরে তো ডিমটা খাওয়াইলাম, ডিমের কথা কইলি না। ডিমও খাওয়াইছে, তো ডিমের কথা কইলে না? ডিম আমার পছন্দ, এটা কইলে আমার ডিম গালবো। আমার খাওয়া দাওয়া শেষ, ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আমাদের আজকের যে ধান কাটার ভিডিওটা, ব্লগটা বলতে পারেন, এটা আমাদের এই পর্যন্তই সমাপ্তি হচ্ছে। আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও কেমন লাগে। যদি আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে নেক্সট এই ধরনের আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গ্রামের যে ঐতিহ্য বা চিত্র তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে এই ব্লগটা করা হয়েছে আমাদের চরালগি এলাকাতে, ফসলি মাঠে।